একবার হযরত ওমর, খলিফা ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা, রাস্তা দিয়ে যাইতেছেন রাত্রিবেলায়। দেখতেছেন একজন মাতালের মতো হাঁটতেছেন, এক ব্যক্তি মাতালের মতো হাঁটতেছেন। ওমর ইবনুল খাত্তাব জিজ্ঞাসা করলেন, এই যুবক এদিকে আসো। যখন ওমর ইবনুল খাত্তাবের আওয়াজ শুনলেন, ওই যুবকের মাতলামি দূর হয়ে গেল। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে আসলেন, বলতেছেন, তুমি কোথায় যাইতেছো আর তোমার হাতের ভিতরে কি? যুবক অবাক হয়ে গেলেন, চিন্তা করলেন কি বলা যায়, কারণ তার হাতে তো মদের বোতল, ভিতরে মদ। তিনি মদ খেয়েছেন, মাতলামি মুহূর্তে চলে গেছে। ওমর ইবনুল খাত্তাব বলছেন, দেখি তোমার হাতে কি আছে দেখি। এই কথা বলা পরে যুবকের হাত পা কাঁপা আরম্ভ হলেন। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, যদি আজকে ওমরের কাছ থেকে আমাকে বাঁচিয়ে দাও, জীবনে কোনোদিন মদ খাবো না, তুমি আমাকে রক্ষা করো। মুহূর্তের মধ্যে সে আল্লাহ তাআলার কাছে নতজান হয়ে গেছেন, তওবা করেছেন, তার শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠলো। এমনভাবে তওবা করেছেন, আল্লাহ তাআলার কাছে মুহূর্তে কবুল হয়ে গেছে। যুবককে যখন ওমর ইবনুল খাত্তাব বলতেছেন, যুবক সাই তোমার হাতের ওই বোতলটা দেখি কি আছে। বলতেছেন, আমিরুল মুমিনিন, এটা তো দুধের বোতল। মুহূর্তে সে বলে ফেললেন, তার জবান দিয়ে বাইরে হয়ে গেল, এটা দুধের বোতল। ওমর ইবনুল খাত্তাব বলতেছেন, দেখি। যখন যুবক আস্তে আস্তে করে দিতেছেন, যুবক চিন্তা করতেছে, আজকে আমার তো শেষ। ওমর যে রাগ, ওমর যে স্ট্রং মজবুত সরিয়ে পালন করেন, আমার তো অনেক বড় শাস্তির অপরাধ করে ফেলেছি আমি। এমনকি হয়তো এমন আছে, তাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিবে, কেন মদ খেয়েছে। ওমর ইবনুল খাত্তাব তার বোতলটা হাতে নিচ্ছেন, ওই সময় দেখতেছেন, খুলে দেখতেছেন আসলে দুধের বোতল। যুবক যুবককে বলতেছেন, চলে যাও, তুমি যা বলেছো তা তো ঠিক, এটা দুধের বোতল। যুবক যাইতেছে না, দাঁড়িয়ে আছে। ওমর ইবনুল খাত্তাব বলছেন, যাইতেছো না কেন? বলতেছেন, আমিরুল মুমিনিন, এটা তো দুধের বোতল ছিল না, এটা মদের বোতল ছিল। আমি মদ খেয়েছিলাম, কিন্তু আপনাকে দেখার পর আমার মাতলামি চলে গেছে। আর আমি আল্লাহ তাআলার কাছে এমনভাবে তওবা করেছি, আল্লাহ, আজকে ওমর হাত থেকে আমাকে বাঁচিয়ে দাও, আমি জীবনে কোনো মদ খাবো না, আমি তওবা করে ফেলেছি। আল্লাহ তাআলা মুহূর্তে আমার তওবা কবুল করে নিয়েছেন। আমাদের আল্লাহ এত মহান, এত দয়ালু, এত মুহূর্তে আমাদের তওবা কবুল করতে পারে। অবাক হয়ে গেলেন যুবক। আল্লাহ তাআলা আমাদেরকেও ঠিক এইভাবে করে একনিষ্ঠভাবে তওবা করার তৌফিক দান করুন। তাহলেই আল্লাহ তাআলা আমাদের তওবার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন, আমাদেরকে মাফ করে দিবেন, আমরাও আল্লাহ তাআলার খাঁটি গোলাম হতে পারবো। আমিন।